বন্ধুরা এই দেখেন কি নিয়ে আসছে, জেতা জেতা চিংড়া মাছ আনছে। কুচো চিংড়ি খেতে কিন্তু দারুণ সুন্দর স্বাদ লাগে। আগে এই চিংড়া মাছ সেই মশলের বানাইতো এই ঢং করিয়া, সেইটা করিয়া একটা লাডি বানাইতো লম্বা, ওইটা দুইটা কুড়া দিয়ে ওই পাত্র নদীতে এই এত কয়টা করিয়া চিংড়া বসতো, যে সময় উঠাইতো এইরকম করবে অনেকবার পাতকা পাতকা এত কয়টা হইতো, তার নিয়ে আসতো বাড়ি আসতে কইতো কি এই একটু যা করার করো। সেই পুরানো দিনের একটা রান্না, আপনারাও বানাইয়া খাইয়ে দেখবেন যে কীরকম স্বাদ। কিন্তু সে সময় খুব অভাবের সংসার ছিল, তো যদি একটা করতাম তারপর আর একটা করার কোনো শক্তি থাকতো না। ও মা, এইগুলোর দাড়ি দুড়ি কি করব? ও ফেলাইতে হবে না, থুয়ে দাও, দেখবা শুধু নোংরা জমরা না। হ্যাঁ, কি করতো জানো? সাবি সাবি দিয়ে ধরতো, মশারি দিয়ে বানাতো না, তিন কোনা, ওই এরকম তিন কোনা করে বানাতো, একটা বড় লাঠি থাকতো। এই ধরতে সকালে যাইতো, এত দুইটা পান্তা ভাত একটু এতখানি জল দিয়ে খাইয়া যাইতো, আর সেই বেলা যাইতো, সেই সময় আসতো। নদীটা আমাকে ওই জায়গা থেকে অনেকটা দূর, সাইকেল টাইকেল ছিল না সে সময় যে সাইকেলে যাবে। বাসা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। দেখেন কি সুন্দর চিংড়িগুলো। বন্ধুরা আমি স্নান করতে পূজা দিয়ে আসি। এই বেগুন কটা ভাজা খেতে যা সুন্দর লাগবে, একদম কচি কচি বেগুন কটা। দেখেন তুলে নিয়ে এসে ভালো করছে, নাহলে অনুমানে খেয়ে যেত। চিংড়িগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, দেখেন ধুতে বাছতে বাছতে কত কটা হয়ে গেছে, অল্প হয়ে গেছে। এবার উনানটা ধরাই, নুন হলুদ দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দেব না, শুধু কড়াইতে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। লাল হয়ে গেল, এদিকে ভাজা হতে থাকুক, আমি এদিকে একটু পেঁয়াজ কেটে নেব। তেল ছাড়া চিংড়ি দেখুন ভাজা হয়ে গেছে। একবারে চিংড়ি মাছের গায়ে যে জলটা আছে ওই জলটা শুকিয়ে নেবো একদম। দেখেন ঝরঝরা হয়ে গেছে একদম, আর একটু জল আছে, যে জলটা আছে গায়ে ওটা একদম শুকিয়ে নেব। টান 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 করে ভাজবো। দেখেন ভাজা হয়ে গেছে, এইবার সামান্য একটু তেল দিয়ে নামাবো। এই যে 1 ফুটটা তেল দিলাম। মিহি করে কুচে নিলাম।
চিংড়িটা এবার ঢেলে নেব, গায়ের যে জলটা শুকিয়ে গেছে। পেঁয়াজটা একটু সামান্য তেল দিয়ে ভেজে নেব। আপনারা যদি করেন কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে, কাঁচা পেঁয়াজ দিয়েও বাটতে পারবে। একটু আগুন উঠাবো লঙ্কা পোড়ানোর জন্য। লঙ্কা পোড়ার স্বাদই একটু আলাদা। নাকে কাপড় দিয়ে করেন। আমরা ভাজতে দিলে লঙ্কা দিতে পারতাম, কিন্তু পোড়া লঙ্কার স্বাদ খুব সুন্দর। পোড়া লঙ্কা দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ নিয়ে নিচ্ছে, এইখান থেকে কিছুটা রেখে দেবো আর কিছুটা বাটা করবো। সেটা নিলাম পাটায়, আর এই কটা রেখে দিলাম। কাঁচা পেঁয়াজ দিলে দিতে পারতাম, কাঁচা পেঁয়াজের গায়ে যে জলটা আছে জলে একটু নরম হয়ে যাবে, ওই জন্য একটু কড়াইতে নেড়ে নিলাম। এখন বেশি ভাজা করে নেই, হালকা ভেজে নিলাম। মাছের মধ্যে দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিয়েছি। এবার বেটে নেব। বাটাটা হবে একটু শক্ত শক্ত। বন্ধুরা কয়টা খারকলের পাতা আনবো, আর কয়টা আনছি, এইটা আর কয়টা নিব। শুধু পাতা নিয়েছি, ডাঁট নিই নাই। বাবু খুব ভালোবাসে খারকলের পাতা, একটু চিংড়ি মাছ দিয়ে বাটলে। ওটা বাটা হয়ে গেছে। এবার আমি এই পাতা কটা বেছে টেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। যাই ধুয়ে নিয়েছি। বন্ধুরা কয়টা রসুন ছাড়াই আনে। শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিলাম, রসুন। শাকটা ধুয়ে নিয়ে এসে এবার কেটে কেটে দিয়ে দেবো। বড় বড় করে কেটে নিলাম। আর কটা রসুন দিলাম কাঁচা। এবারে চিংড়িটা দিয়ে দেবো। হ্যাঁ, এই যে ভাজা হয়ে গেছে, এবার বেটে দেবো। এই যে চিংড়ি বাটা, আর এইটা আবার বেটে খারকল পাতা মা, এটা হ্যাঁ চিংড়ি দিয়ে, চিংড়ি আর লঙ্কা রসুন। এটা খুব সুন্দর। আমরা খেতে বসে পড়েছি সকালবেলা। দেখুন ঠাকুমা একটা ডললে ঘোষানি লঙ্কা নিয়ে এলো গাছ থেকে। ডললে ঘোষানি লঙ্কা আর এই আলু সিদ্ধ দিয়ে ভাতটা মাখিয়েছি। আর কালকে ভিডিওতে আপনাদের এই মাছটা দেখাচ্ছিলাম,
যে মাছটা খেতে খুব টেস্টি। খেয়ে নিয়েছি আমি, 2 পিস পড়ে রয়েছে এখানে। লঙ্কা দিয়ে আলু সিদ্ধ ভাত আর এই মাছ ভাজা, এই যে কত স্বাদ, কিচ্ছু নাই আর, মাছ ভাজা আর আলু সিদ্ধ। স্বাদের কথা কি বলবো আপনাদের, শক্ত শক্ত করে বাটা করছে, হেভি টেস্ট হয়। এটা নদীর চিংড়ি মাছ, যার জন্য ছোটো ছোটোই গুছে মাছগুলো এসছে। নদীতে খুব হয় মাছটা। ও অসাধারণ একটা ফ্লেভার। আপনারা তো দেখলেন তেল টেল বেশি দেওয়া হয়নি। এইদিকে দেখুন খারকোল পাতা বাটা চলছে। এটা তোর বাবা খুব ভালো খায়, হ্যাঁ, আর আমাদের বৌমাও খুব ভালো খায়। এই যে চিংড়ি বাটা বন্ধুরা দেখুন, ভাটা লাল হয়ে গেল, গন্ধটাই সুপার। কোনো হোটেল ফোটেলে সব জিনিস পাওয়া যায় না, যে কুচো চিংড়ি এরকম বাটা হবে, ভাত দিয়ে খাওয়া হবে গরম গরম। কিরম লাগে এগুলো আবার কিরকম লাগবে গো? অসাধারণ। এইরকম একটু বাদ দেয়, যে কয়টা ভাত খাবে সব খাওয়া হইতে যাইতে খাইয়ে ফেলে। আমাদের এখানকার অজয়ের চিংড়ি অসাধারণ টেস্ট। এক থালা ভাত পুরো ওই চিংড়ি বাটা দিয়ে শেষ, এত টেস্টি এটা। আমরা চিংড়ি দিয়ে বহু রকম রান্না খাই, তো আপনারা এরকম বাটবেন, অল্প তেল টেল দিয়ে এরকম বাটবেন। দেখলেন তো প্রথমে কড়াইয়ে ভেজে নেওয়া হলো তেল ছাড়া, তারপর একটা স্মোকি ফ্লেভার আনার জন্য চিংড়িতে, যেরকম কাঁকড়া আমরা পুড়িয়ে খাই, পুড়িয়ে বাটা খাই, সেই পদ্ধতিতেই। খারকোল পাতা বাটতে বাটতে দিলাম থালা একটু, দেখি এটা দাঁড়ান আর একটু বেঁচে দিয়ে দাদারে দিয়ে আসছেন। ও সুপার, না দুটো জিনিসই ডেঞ্জার, একদম মুখ ছেড়ে যাবে। আর টেস্ট তো কি আর বলবো বন্ধুরা, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেল, আর কোনো সবজিও লাগলো না, কোনো ঝোল টোলের কিছু প্রয়োজন নেই। আছে এই শুধু বাটা বাটি হলে আর ঝোলের দরকার হয় নাকি? কিছু লাগে না, এর টেস্টটাই তো অন্যরকম। হ্যাঁ, সত্যি দারুণ, দারুণ হয়েছে, দারুণ। তো বন্ধুরা, অতি সাধারণ রান্না, আপনারা দেখলেন শুধু বাটাবাটিতে শেষ, কিন্তু বাটাবাটিতে শেষ হলে কি হবে, থালের ভাতও কিন্তু শেষ হয়ে যাবে। তো অসাধারণ টেস্ট, অসাধারণ। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। অনেকে অনেক কিছু দেন চিংড়ি বাটার মধ্যে, কিন্তু বেশি কিছু দরকার নেই। বেশি কিছু দিলে হয়তো চিংড়ির নিজস্ব যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যায়। এভাবে বেটে খাবেন, দেখবেন একটা আলাদাই স্বাদ পাবেন আপনারা। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা। একটু আলু সিদ্ধ আর চিংড়ি বাটা, এই যে একটুখানি খাবেন, এইটুকু ভাত খেলেই একদম মনে হবে হ্যাঁ কিছু একটা খেলাম। এর স্বাদটা সত্যি অসাধারণ। আর এদিকে অন্য সাথে খারকোল পাতা বাটা হচ্ছে, হয়ে গেছে বাটা।